আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বাঙালি জাতি হিসাবে খুবই শর্টকাট প্রবণ, মানে আমরা খুব অল্প সময়ে অতি দ্রুত কিছু পেতে চাই। আমরা এটা ইনকামের ক্ষেত্রে আমরা অতি দ্রুত কিছু পেতে চাই, আমরা আমাদের সম্পর্কগুলো ঠিক করার ক্ষেত্রে অতি দ্রুত পেতে চাই, আমরা এমনকি আল্লাহর ইবাদতে যেমন সলাতে, নামাজে আমরা অতি দ্রুত নামাজ শেষ করি বা খুবই শর্টকাট প্রবণ। আমরা আপনি দেখবেন যে প্রতিটা কাজে আমরা অত্যন্ত দ্রুততার সাথে কোনো একটা ফলাফল পেতে চাই। আমাদের এই জাতিগত এই শর্টকাট প্রবণতা হওয়ার কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে রয়েছি এবং ভবিষ্যতেও আমাদের সম্ভাবনা অনেক কমে যাবে এই শর্টকাট প্রবণ হওয়ার কারণে। কোনো ভালো কিছু পেতে হলে এটা শর্টকাটে হয় না, এটা কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যেমন একটি উদাহরণ দিই চলুন, যেমন আমরা সলাতের ক্ষেত্রে খুবই শর্টকাট ভাবে সলাত আদায় করি। মনে করেন আমরা যদি 4-5টা কেউ সূরা জানি, সূরা ফাতিহার সাথে কেউ আরো সর্বোচ্চ 5 থেকে 10টা সূরাই বেশিরভাগ মানুষ জানে, অনেকে 10টা সূরাও জানে না। যেমন মনে করেন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা লাহাব, এই সূরাগুলো দিয়ে আমরা সাধারণত আমাদের সলাতগুলো শেষ করে ফেলি। আমরা কোরআন অতিরিক্ত মুখস্থ করার ব্যাপারেও আমরা ওইভাবে গুরুত্ব দিই না। ওই যে কয়টা জানি, এমনকি যতটুকু জানি এটাও আমরা ভালোভাবে তেলাওয়াত করি না। খুব দ্রুততার সাথে আমরা সলাত শেষ করি, শর্টকাটে সালাত শেষ করি। যেমন আমরা অনেকে হয়তো জানেই না নামাজ শুরুর সময় যে আল্লাহু আকবার বলে সলাত শুরুর যে দোয়া, আমরা যেটাকে সানা বলি, সুবহানাকা আল্লাহুম্মা, এটা পড়ি। এই জায়গাতেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা প্রায় 60টা দোয়া পাই। যেমন আমাদের দেশের খুব অল্প মানুষ পড়ে, আলে হাদিসরা আল্লাহুম্মা বাইদ বাইদ এটা পড়ে, কেউ কেউ সুবহানাকা আল্লাহুম্মা এটা পড়ে, কেউ কেউ আল্লাহুম্মা ইন্নি এটা পড়ে। তারপরে আমরা রুকুতে যাওয়ার সময় দেখবেন বেশিরভাগ মানুষই সুবহানা রাব্বিয়াল আলা দিয়ে শেষ করে, এটাও আছে। কিন্তু সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই যে দোয়াগুলা বা দুই সেজদার মধ্যবর্তী যে দোয়া, এগুলো আসলে আমাদের এভাবে পড়া হয় না। এমনকি দোয়া মাসুরা সালাত শেষে দরুদের পরে যেটা পড়া হয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই একটিই পড়ে। কিন্তু দোয়া মাসুরা আরও রয়েছে। দোয়া মাসুরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত সকল দোয়াকেই আসলে দোয়ায়ে মাসুরা বলা হয়। কিন্তু আমরা সলাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এই একটি দোয়াকেই দোয়া মাসুরা বানিয়ে ফেলে শুধু এটিই পড়ি। এবং সালাতে সালাম ফিরার পূর্বে, দোয়া মাসুরার পরে ওখানে নিজেদের ওপেন দোয়া করা যায়, মানে যা ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন। যেমন তাশাহুদ পড়লেন, দরুদ ইব্রাহিম পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, তারপরে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, প্রত্যেকটা দোয়া আপনি ওখানে পড়তে পারবেন। বাংলায় দোয়া করতে পারেন যে আল্লাহ তুমি আমাদের জীবনে বারাকা দান করো, আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে আমাদের আনুগত্যশীল করো, আল্লাহ তুমি আমাদের জীবনে রিজিককে প্রশস্ত করো। আপনার বাংলায় আপনার যে দোয়া প্রয়োজন আপনি সালাম ফিরার পূর্বে শেষ বৈঠকে আপনি দোয়া করতে পারেন। কিন্তু আমাদের সমাজের মানুষ, অনেক বেশি মানুষ এগুলো জানেই না যে সালাতটা কিভাবে সমৃদ্ধ করা যায়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছে, এটাই অনেক বেশি মানুষ জানে না। আমরা খুবই শর্টকাটভাবে সালাত আদায় করি। আমরা আল্লাহু আকবার বলে সুবহানাকা আল্লাহুম্মা যা শিখেছি ওটা, এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়েছেন এবং সেই দোয়ার অর্থগুলো আরো অনেক সুন্দর, এটা আসলে খুব অল্প মানুষই জানে। ঠিক একইভাবে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সেজদাতে পড়তেন, এটাও আমরা পড়ি না। আমরা দুই সেজদার মধ্যবর্তী যে দোয়াগুলো রয়েছে, রব্বিক ফিরলি আল্লাহুম্মা জুকনি, এই দোয়াগুলোও পড়ি না। তারপরে সালামের শুরুতে দোয়া মাসুরার আগেও আমরা নিজেরা দোয়া করি না। তো এই জন্য আমাদের সালাতটা দেখা যায় যে 2 রাকাত সালাত আদায় করতে আমাদের 2 মিনিটের কম সময়ে সালাত শেষ হয়ে যায়, যেইটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল অত্যন্ত দীর্ঘ এবং অত্যন্ত খুশুর সাথে রাসূল সালাত আদায় করতেন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখি। এবং ঠিক একইভাবে আমরা শর্টকাট প্রবণ হওয়ার কারণে আমরা আমাদের জীবনে ইনকামও সেভাবে করতে পারি না, খুব অল্পতেই পেতে চাই। দেখবেন আমাদের ইনকাম ও বাড়ে না, কারণ আমরা খুব তাড়াহুড়া প্রবণ। কাউকে কিছু যদি বলি এই বইটা পড়ে একটু আপনি শেখেন, বলে যে এই বইয়ে কি বলেছে আমাকে 10 মিনিটে বলুন, এই বই থেকে আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, বইয়ের শিক্ষাটা 10 মিনিটে নিতে যাচ্ছেন। একটা বই যখন একজন লেখক লিখে তার সারা জীবনের অভিজ্ঞতার আলোকে একটি বই লিখেন, সেইটা যদি আপনি 10 মিনিটে মনে করেন যে আপনি পেয়ে যাবেন, তাহলে আপনার মতো ভুল ধারণায় আর কেউ আছে বলে আমি মনে করি না। তৃতীয়ত দেখবেন আমরা আমাদের সম্পর্কের ক্ষেত্রে, আমাদের আত্মীয়তার সম্পর্ক বলেন বা একজন আরেকজনের যে সম্পর্ক, রিলেশনশিপ বলেন, এগুলোর ক্ষেত্রে আমরা খুব তাড়াহুড়া প্রবণ। আমরা মনে করি সহজেই সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে, কিন্তু এই সম্পর্কগুলোও ঠিক হতে আসলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক ঠিক হতে একটা অত্যন্ত টাইম লাগে, একটার পরে স্টেপ নিতে হয়, অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমরা এক্ষেত্রেও অত্যন্ত তাড়াহুড়া প্রবণ।
তো এ কারণে আমাদের বাঙালি জাতিগত হিসাবে আমরা এত বেশি শর্টকাট প্রবণ, এত বেশি শর্টকাট চাই, এত বেশি তাড়াহুড়া করি, এজন্য আমরা আসলে ওইভাবে করে গ্রো করতে পারি না যেভাবে করে বিজাতিরা গ্রো করে এই দুনিয়ার কিছু সুন্নাহ পালন করার কারণে। আসুন আমরা চেষ্টা করি এই দুনিয়ার জীবনে শর্টকাট প্রবণ না হয়ে কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করে, লং টার্ম চিন্তা করে, দীর্ঘ সময়ের পরিকল্পনা করে আমরা কোনো একটা কিছুকে অ্যাচিভ করি। আমাদের সেটা লক্ষ্য হতে পারে, আমরা অনেকে হয়তো লক্ষ্য নির্ধারণ করতেও জানি না কিভাবে লক্ষ্য হবে, আমরা মনে মনে খালি ভাবি, আমরা লিখি না। আমরা পড়াশোনা কম করছি, আমরা ভিডিও বেশি দেখছি। আমাদের ভিডিও কম দেখতে হবে, আমাদের পড়াশোনা বেশি করতে হবে। আমরা ভিডিও থেকে ইনসাইটস নিব, কি করতে বলছে সেটা বাস্তবে প্রয়োগ করব। শুধু ভিডিও দেখলেই হবে না, বাস্তব জীবনে আমাদেরকে প্রয়োগ করতে হবে, না হলে আমাদের জীবনের উন্নতি হবে না। সেটা দুনিয়া হোক, আখিরাতে হোক, সব কিছুতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।